My dear brothers and sisters, welcome to Science Ada. আজকের এই ভিডিওতে ক্লাস 11 এর সেমিস্টার 2 এর বায়োলজির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সালোক সংশ্লেষ। এই চ্যাপ্টারটির কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন চলো আমরা আজকে আলোচনা করি। দেখো, প্রথমেই 2 মার্কসের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে, হিল বিক্রিয়া কি? দেখো, হিল বিক্রিয়া হলো আলোক বিক্রিয়ার একটি অংশ যেখানে জল ভেঙে অক্সিজেন নির্গত হয় এবং এটিপি ও NADPH2 উৎপন্ন হয়। এটি ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমোব্রেনে ঘটে। নেক্সট কোয়েশ্চেন, ক্রাঞ্চ অ্যানাটমি কি? ক্রাঞ্চ অ্যানাটমি হলো C4 উদ্ভিদের পাতার বিশেষ গঠন যেখানে ভাস্কুলার বান্ডিলের চারপাশে বিশেষ ধরনের কোষ বান্ডিল শীত কোষ থাকে। এই কোষগুলিতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে এবং তারা সালোক সংশ্লেষের কার্বন ডাই অক্সাইড আবদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, চক্রাকার ও অচক্রাকার ফসফরিভবনের মধ্যে পার্থক্য লেখো। দেখো, চক্রাকার ও অচক্রাকার ফসফরিভবনের পার্থক্য। প্রথমে ইলেকট্রন প্রবাহ চক্রাকার ফসফরিভবনে চক্রাকার পথে চলে আর অচক্রাকার ফসফরিভবনে একমুখী পথে চলে। উৎপন্ন পদার্থ চক্রাকার ফসফরিভবনে এটিপি আর অচক্রাকার ফসফরিভবনে এটিপি ও NADPH2 উভয়ে উৎপন্ন হয়। জলের প্রয়োজন চক্রাকার ফসফরিভবনে জলের প্রয়োজন নেই আর অচক্রাকার ফসফরিভবনে জলের প্রয়োজন আছে। চক্রাকার ফসফরিভবনে অক্সিজেন নির্গমন হয় না আর অচক্রাকার ফসফরিভবনে অক্সিজেনের নির্গমন হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, আলোক শোষণ কি উদ্ভিদের একটি ক্ষতিকর পদ্ধতি? আলোচনা করো। দেখো, আলোক শোষণ উদ্ভিদের জন্য একটি ক্ষতিকর পদ্ধতি কারণ এতে শক্তি নষ্ট হয় এবং কার্বন ডাই অক্সাইড নির্গত হয় যা সালোক সংশ্লেষের দক্ষতা কমিয়ে দেয়। নেক্সট কোয়েশ্চেন, C4 উদ্ভিদে আলোক শোষণ ঘটে না কেন? C4 উদ্ভিদে ক্রাঞ্চ অ্যানাটমি থাকার কারণে কার্বন ডাই অক্সাইড প্রথমে মেসোফিল কোষে আবদ্ধ হয় এবং পরে বান্ডিল শীত কোষে স্থানান্তরিত হয়। এই কারণে বান্ডিল শীত কোষে কার্বন ডাই অক্সাইড এর ঘনত্ব বেশি থাকে যা রুবিস্কো এনজাইমের অক্সিজেনেজ কার্যকলাপকে কমিয়ে দেয় এবং আলোক শোষণ বন্ধ করে। নেক্সট, ফটোলাইসিস কি? ফটোলাইসিস হলো আলোক বিক্রিয়ার একটি অংশ যেখানে জল আলোক শক্তি দ্বারা ভেঙে প্রোটন, ইলেকট্রন ও অক্সিজেন উৎপন্ন করে। এই অক্সিজেন বায়ুমণ্ডলে নির্গত হয়। নেক্সট কোয়েশ্চেন, C4 উদ্ভিদে বান্ডিল আবরণী কোষের ভিতর যে বিক্রিয়াগুলি ঘটে তা উপস্থাপন করো। C4 উদ্ভিদে বান্ডিল আবরণী কোষের ভিতরের বিক্রিয়া বান্ডিল শীত কোষে ম্যালিক অ্যাসিড ভেঙে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় যা কেলভিন চক্রে প্রবেশ করে শর্করা তৈরি করে। এরপরে 3 মার্কসের কোয়েশ্চেন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলি চলো আলোচনা করি। দেখো, আলোক শোষণের বৈশিষ্ট্য লেখো। ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে আলোক শোষণের বৈশিষ্ট্য। এটি একটি জটিল প্রক্রিয়া যা ক্লোরোপ্লাস্ট, পেরক্সিসোম ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। এতে অক্সিজেন ব্যবহৃত হয় এবং কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এটি উদ্ভিদের জন্য ক্ষতিকর কারণ এতে শক্তি নষ্ট হয়। নেক্সট কি বলেছে দেখো, ক্লোরোফিল সক্রিয়করণ কি? আলোক দশার শেষে কি কি পদার্থ উৎপন্ন হয়? ক্লোরোফিল সক্রিয়করণ হলো আলোকরশ্মি শোষণ করে ক্লোরোফিল অণুর উত্তেজিত অবস্থায় যাওয়া। আলোক দশার শেষে এটিপি, NADPH2 এবং অক্সিজেন উৎপন্ন হয়। নেক্সট কোয়েশ্চেন, শোষণ ও আলোক শোষণের মধ্যে পার্থক্য লেখো। দেখো, শোষণ ও আলোক শোষণের পার্থক্য, তাই তো? শোষণের স্থান হচ্ছে সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়া। আলোক শোষণের ক্লোরোপ্লাস্ট, পেরক্সিসোম ও মাইটোকন্ড্রিয়া। শোষণের প্রক্রিয়া খাদ্য জারণ করে শক্তি উৎপন্ন করে বা শক্তি উৎপন্ন হয় আর আলোক শোষণে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। শোষণের উদ্দেশ্য হচ্ছে শক্তি উৎপাদন আর আলোক শোষণের কার্বন ডাই অক্সাইড এর অপচয় রোধ। নেক্সট কোয়েশ্চেন, C4 উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। C4 উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এদের পাতায় ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। 2, এদের কার্বন ডাই অক্সাইড আবদ্ধকরণের
দক্ষতা বেশি আর এদের আলোক শোষণ হয় না। নেক্সট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষের আলোক দশায় ধারাবাহিক পর্যায়গুলি আলোচনা করো। প্রথমত ক্লোরোফিল আলো শোষণ করে উত্তেজিত হয়, পরে জল ভেঙে অক্সিজেন নির্গত হয় এবং ইলেকট্রন উৎপন্ন হয়। তারপরে ইলেকট্রন বিভিন্ন প্রোটিন কমপ্লেক্সের মাধ্যমে পরিবাহিত হয় এবং কি করে এটিপি ও NADPH2 তৈরি হয়। এরপরে নেক্সট কোয়েশ্চেন, C4 উদ্ভিদের মেসোফিল কলার ভিতর যে বিক্রিয়াগুলি ঘটে তা উপস্থাপন করো। C4 উদ্ভিদে মেসোফিল কলার ভিতরের বিক্রিয়া। মেসোফিল কোষে কার্বন ডাইঅক্সাইড প্রথমে PEP কার্বক্সিলেজ দ্বারা PEP এর সাথে যুক্ত হয়ে অক্সালো অ্যাসিটেট তৈরি করে, পরে এটি ম্যালিক অ্যাসিডে পরিণত হয় এবং বান্ডিল শীত কোষে স্থানান্তরিত হয়। নেক্সট কোয়েশ্চেন, অচক্রাকার ফসফরিভবন কিভাবে ঘটে? অচক্রাকার ফসফরিভবনে জল ভেঙে ইলেকট্রন নির্গত হয় এবং এটি বিভিন্ন প্রোটিন কমপ্লেক্সের মাধ্যমে পরিবাহিত হয়, NADPH2 তৈরি করে। একই সময়ে ATPও উৎপন্ন হয়। নেক্সট কোয়েশ্চেন, C4 চক্রকে ডাইকার্বক্সিলেশন চক্র বলে কেন? C4 চক্রে প্রথমে কার্বন ডাইঅক্সাইড 4 কার্বনযুক্ত যৌগ, যেটাকে বলা হয় অক্সালো অ্যাসিটেট, আবদ্ধ হয় এবং পরে এটি ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। ম্যালিক অ্যাসিড বান্ডিল শীত কোষে গিয়ে কি করে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, যা কেলভিন চক্রে ব্যবহৃত হয়। এই কারণে C4 চক্রকে ডাইকার্বক্সিলেশন চক্র বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষের আলোক দশায় কিভাবে এটিপি উৎপন্ন হয় তা কেমি অসমোটিক প্রকল্পের মাধ্যমে ব্যাখ্যা করো। দেখো, কেমি অসমোটিক প্রকল্প অনুসারে আলোক দশার ইলেকট্রন পরিবহনের সময় প্রোটিন গ্রেডিয়েন্ট তৈরি হয়, যা এটিপি সিনথেস দ্বারা এটিপি উৎপাদনে ব্যবহৃত হয়। এখানেই আমাদের 3 মার্কসের কোয়েশ্চেনগুলি আলোচনা উত্তর সহ করা হলো। এরপরে 4 মার্কসের কোয়েশ্চেনগুলি ও অ্যান্সার সহ দেখে নাও। প্রথমে কি বলেছে দেখো, আলোক শোষণের বিক্রিয়াপথ শব্দচিত্রের মাধ্যমে দেখাও। আলোক শোষণের বিক্রিয়াপথ, তাই তো? দেখো, প্রথমত ক্লোরোপ্লাস্ট রাইবোলোজ 1,5 বিসফসফেট RUBP প্লাস অক্সিজেন, এর থেকে ফসফোগ্লাইকোলেট প্লাস 3 ফসফোগ্লিসারেট উৎপন্ন হয়। তারপর যেটা আছে পেরক্সিজোম, এখানে কি হয় ফসফোগ্লাইকোলেট থেকে গ্লাইকোলেট থেকে গ্লাইকক্সালেট থেকে গ্লাইসিন উৎপন্ন হয়। নেক্সট মাইটোকন্ড্রিয়া থেকে 2 গ্লাইসিন থেকে সেরিন প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস অ্যামোনিয়া উৎপন্ন হয়। এরপরে পেরিক্সোজোম সেরিন থেকে হাইড্রক্সি পাইরুভেট থেকে গ্লিসারেট, এরপরে ক্লোরোপ্লাস্ট গ্লিসারেট থেকে 3 ফসফোগ্লিসারেট। এখানে কি হয় RUBP হলো রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটি একটি 5 কার্বনযুক্ত শর্করা যা আলোক শোষণের প্রথম ধাপে অক্সিজেন গ্রহণ করে। এর ফলে এই যে ফসফোগ্লাইকোলেটটা আছে আর তার সাথে 3 ফসফোগ্লিসারেটটা তৈরি হয়। এরপর ফসফোগ্লাইকোলেট একটি 2 কার্বনযুক্ত যৌগ যা পরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গ্লাইসিন এবং সেরিনে পরিণত হয়। এই প্রক্রিয়ায় চলাকালীন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। শেষে সেরিন থেকে 3 ফসফোগ্লিসারেট তৈরি হয়, যা কেলভিন চক্রে ব্যবহৃত হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, CAM বলতে কি বোঝো? শব্দচিত্রের সাহায্যে CAM এর বিক্রিয়াগুলি উপস্থাপন করো। CAM হলো এক ধরনের সালোক সংশ্লেষ প্রক্রিয়া যা কিছু শুষ্ক অঞ্চলের উদ্ভিদে দেখা যায়। এই উদ্ভিদেরা রাতে স্টোমাটা খুলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং দিনের বেলায় স্টোমাটা বন্ধ রাখে। নেক্সট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষে প্রয়োজনীয় রক্তকের শ্রেণীবিভাগ করো ও সালোক সংশ্লেষে এদের ভূমিকা লেখো। সালোক সংশ্লেষে প্রয়োজনীয় রক্তকের শ্রেণীবিভাগ ও তার ভূমিকা। ফার্স্টে দেখো আলোটা কি সালোক সংশ্লেষের প্রধান উৎস। তারপর জল ইলেকট্রন দাতা এবং অক্সিজেন উৎপাদনে ব্যবহৃত হয়। তারপরে কার্বন ডাইঅক্সাইড শর্করা তৈরিতে ব্যবহৃত হয়। ক্লোরোফিল আলো শোষণ করে। নেক্সট কোয়েশ্চেন, শব্দচিত্রের সাহায্যে C3 চক্র বা কেলভিন চক্রটি উপস্থাপন করো।
কেলভিন চক্র, তাই তো? তাহলে কার্বন ডাইঅক্সাইড সংযোজন রাইবোলোজ 1,5 বিসফসফেট RuBP প্লাস কার্বন ডাইঅক্সাইড, এর থেকে অস্থায়ী 6 কার্বনযুক্ত যৌগ, তারপর 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড PGA উৎপন্ন হয়। এরপরে তোমার বিজারণ হবে। বিজারণের ফলে কি হবে? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড প্লাস ATP প্লাস NADPH থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেটটা উৎপন্ন হবে। তারপর কি হবে? RuBP এর পূর্ণ সৃষ্টি হবে। গ্লিসারলডিহাইড ও 3 ফসফেট প্লাস ATP প্লাস থেকে রাইবোলোজ 1,5 বিসফসফেট। এরপরে গ্লুকোজ সংশ্লেষণ, গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে গ্লুকোজ তৈরি হবে। এখানে RuBP হলো রাইবোলোজ 1,5 বিসফসফেট। এটি একটি 5 কার্বনযুক্ত শর্করা যা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এর ফলে অস্থায়ী 6 কার্বনযুক্ত যৌগ তৈরি হয়, যা পরে ভেঙে গিয়ে 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ATP এবং NADPH ব্যবহার করে গ্লিসারলডিহাইড 3 ফসফেটে পরিণত হয়। এই প্রক্রিয়া চলাকালীন ATP এবং NADPH থেকে শক্তি ব্যবহৃত হয়। গ্লিসারলডিহাইড 3 ফসফেট এর কিছু অংশ RuBP এর পূর্ণ সৃষ্টির জন্য ব্যবহৃত হয় এবং কিছু অংশ গ্লুকোজ সংশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। ওকে, চ্যাপ্টারটি আলোচনা করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।